দূষণ প্রতিরোধের মাধ্যমে কর্মসংস্থানে উদ্যোগী হলো কাথিয়া ব্লকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস জানালেন, পরিত্যক্ত প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রী উৎপাদনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র বসানোর কাজ শুরু হয়েছে। জেলা শাসকের নির্দেশে জেলা পরিষদের অর্থানুকূল্যে কাথিয়া ব্লকের বিডিওর উদ্যোগে এবং সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাম গোবিন্দ বাবু আশাবাদী ওই প্রকল্পের কাজ আগামী 15ই আগস্টের আগে সম্পূর্ণ হবে এবং 15ই আগস্ট ওই প্রকল্পের শুভ উদ্বোধন হবে। ওই প্রকল্পের মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিককে রিসাইকেল পদ্ধতিতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তৈরি হবে, যার ফলে ওই এলাকা নয় কমপক্ষে 5টি ব্লক এলাকাকে প্লাস্টিক দূষণমুক্ত রাখা সম্ভব হবে। এর মাধ্যমে কর্মসংস্থান হবে, বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করে ব্যবহৃত প্লাস্টিকগুলোকে সংগ্রহ রাখার জন্য উৎসাহিত করা হবে। ওই প্লাস্টিক সংগ্রহ করবে বিভিন্ন এলাকায় কর্মীরা। এছাড়া উৎপাদিত সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে বহু যুবক যুবতীর কর্মসংস্থানের একটি বড় সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে, কি প্রজেক্ট রয়েছে? প্রজেক্ট আমাদের জেলার আমরা খুব গর্বিত। আমরা আমাদের এই গ্রাম পঞ্চায়েত যে প্লাস্টিক রিসাইকেল, অর্থাৎ আজকে টোটাল সারা ভারতবর্ষ পৃথিবী যেখানে প্লাস্টিককে বর্জন করানো হচ্ছে এবং সেই প্লাস্টিক যে আমরা পরিত্যক্ত করছি সেই প্লাস্টিককে কাজে লাগিয়ে তা বিভিন্ন যাতে আমাদের বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি করা যায় এবং এই দূষিত এ থেকে যাতে বাঁচানো যায় এই পৃথিবীকে, তাই চিন্তাধারার মাধ্যমে তা আমাদের এই গ্রাম পঞ্চায়েতে যে প্লাস্টিক রিসাইকেলের যে দেখছেন যে যুদ্ধকালীন আমাদের কাজ চলছে, তা এটা আমরা আগামী 15ই আগস্ট এটাকে উদ্বোধনের আমরা স্থির নিয়েছি। তা আমাদের বিডিও সাহেব এর তৎপরতায় সহ ডিএম সাহেবের নির্দেশে তা সেইভাবে কাজটা চলছে এবং এটা পাশে আমাদের এর আগে ছিল আমাদের সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তা সেই সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আমাদের আমরা এবারে বড় সেরা প্রাপ্তি আমরা যে শুধু ব্লকের মধ্যে নয়, আমরা মহকুমার এখানে পটাশপুর বাদে আর কোনো গ্রাম ব্লক কিন্তু পাইনি, কিন্তু আমরা সেটা পেয়েছি। তা সেটা আমরা শুধু আমাদের এই গ্রাম পঞ্চায়েতকে ঠিক রাখা নয়, আমাদের পার্শ্ববর্তী যে ব্লকগুলিকে সেই জায়গা থেকে সমস্ত মেটেরিয়াল সেইখানে আসবে। কত টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে টোটাল স্কিমটার আনুমানিক মূল্য প্রায় 37 লাখ প্লাস। এই প্রজেক্টের ক্ষেত্রে ফলে এলাকায় কোনো প্রাকৃতিক ক্ষতি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে? না, বরং তো দেখুন ছড়িয়ে ছিটিয়ে সমস্ত প্লাস্টিক সামগ্রী যেখানে কখনো ওই প্রকৃতির সাথেও যেরকম মিশে না, মাটির সাথেও মিশে না, তা সেটাই সেই সমস্ত দ্রব্য যেটা আগামী প্রজন্মকে পঙ্গু করে দেবে, সেই সমস্ত যে প্লাস্টিককে আমরা যে জাস্ট এখানে তুলে নিয়ে এসে সমস্ত আমাদের যারা কি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গায় একটা করে স্যাগ্রিগেশন সেট আছে এবং কিছু মানুষ সেখানে কাজের সুবিধার্থে তারা প্রতিদিন বেরিয়ে পড়ে ওই রকম সমস্ত প্লাস্টিক থেকে শুরু করে সমস্ত বয়ে নিয়ে আসার জন্য। এবং তাহলে দেখুন এটা কাজের এই সাথে সাথে বেশ কিছুজন যে তাদের যে রুজি রোজগারের এবং তাদের যে কিছু কাজ দিতে পারবো, এটা নিশ্চয়ই কথা বলছি ভবিষ্যৎ। বলছি যে গাড়িগুলো করে এখানে আনা হবে যে প্লাস্টিক, এটা কোন ধরনের গাড়ি এই রাস্তায় চলাচলের জন্য? না, আমাদের সমস্ত ছোট যানবাহন টোটোগুলোই আমরা ব্যবহার করছি এবং সেই টোটোগুলো এখন শুধু আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 3টে করে টোটো দেওয়া হয়েছে এবং আগামী দিনে আমার এই যেহেতু এখানে হয়েছে, এখানেও বরাদ্দ এস্টিমেটে আছে, তা আগামী দিনে যে সব জায়গা থেকে যে গ্রাম পঞ্চায়েতের একটা জায়গায় জমা হবে এবং সেই জমার জায়গা থেকে এখানে আসবে এবং এখান থেকে সমস্ত এই প্লাস্টিকগুলোকে সমস্ত মেশিনের দ্বারা দিয়ে সেগুলো দানা তৈরি করে বিভিন্নভাবে মার্কেটে আবার চলে যাবে।